জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, বিয়ে যখন করার কথা ভাবা হয় তখন অভিভাবকরা জটক বিচারের কথা ভাবেন, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জটক বিচার করে বিবাহ দিলে সেই বিবাহের স্থায়িত্ব নিশ্চিতভাবে যথেষ্ট ভালো হয়। যদি কম্প্যাটিবিলিটি মেলে, যদি জটক বিচার দ্বারা ওই বিবাহকে অনুমোদন করা হয়, তাহলে নিশ্চিতভাবে ভালো হয়। প্রাচীনকাল থেকেই এই বিষয়টি চলে আসছে, তাই আগেও মানুষ জটক বিচার করে বিবাহ নির্ধারণ করতেন, স্থির করতেন। আজকের দিনেও তাই করা হয়। কিন্তু আজকে আধুনিক প্রযুক্তিতে নানা রকম কিছু এসে যাওয়ার কারণে আমরা জটক বিচার বিষয়টিকে মাথায় রেখেও আমরা টেকনোলজির সাপোর্ট নিয়ে আমরা চলে যাই, গিয়ে দেখি 36-এর মধ্যে কত গুণ মিলল, বিভিন্ন সফটওয়্যার বলে দেয়, আর সেটাকে বিশ্বাস করে আমরা এগিয়ে যাই। আর আমার কথা মিলিয়ে নিন, দেখে নিন আপনাদের মধ্যে কাদের হয়েছে। সমস্ত কিছু মেলা সত্ত্বেও আপনাদের জানাশোনার মধ্যে আপনার নিজের, আপনার পরিবারের কোনো সদস্যের বিবাহ শেষ পর্যন্ত অত্যন্ত খারাপ পরিণতি হয়েছে। যদিও আপনাদেরকে কম্পিউটার দ্বারা, যে বিভিন্ন অ্যাপস দ্বারা যখন নিজে ওই জটক বিচার করা হয়েছিল, বলেছিল ঠিক আছে, সব ঠিক আছে, অলোকে খুব ভালো গুণ আছে, খুব ভালো মিলেছে। কেন এটা হলো? দর্শক বন্ধু, জটক বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে অনেকগুলো ধাপকে দেখতে দেখতে আসতে হয়। কম্পিউটার সফটওয়্যার, গণিত একদম এক্সেলেন্ট, গণিতে কোথাও ভুল হয় না। ফলে কম্পিউটারের সফটওয়্যারকে ব্যবহার করতে হবে শুধুমাত্র গণিতের জন্য, ফলিতের জন্য নয়, প্রেডিকশনের জন্য নয়। গণিত কোনটা কোনটা আমার চাই সেটা বোঝার জন্য, কোন কোন ফ্যাক্টরসগুলো চাই এটা বোঝার জন্য সফটওয়্যার লাগবে। কিন্তু সফটওয়্যার যদি বলে দেয় যে এটা ভালো হবে, ওটা ভালো হবে, ওটাকে একদম মানা যাবে না। অ্যাভারেজ জ্যোতিষের অনেক সূত্র আছে, কোনটা দেখে বলছে, কোন সূত্রটুকু দেখে বলছে, সুতরাং এক্ষেত্রে ভুল হয়। দেখুন, বিবাহ যখন জটক বিচার করা হয় তখন সব থেকে কোন জিনিসটা বেশি প্রয়োজন? আপনি ধরেন একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে বিয়ে হবে, প্রথম প্রয়োজন কি? জটক বিচার পরে করবেন, আগে দেখে নিন কি তাদের, কোনটা আপনাদের সবার আগে প্রায়োরিটি। সবার আগে প্রায়োরিটি হচ্ছে তাদের যেন বিচার মেলে। অর্থাৎ ছেলেটি যেরকম জিনিসের, তার যেরকম আচার বিচার, তার যেমন ভাবনা, তার যেমন মন, ঠিক তেমন যেন মেয়েটির হয়, বা মেয়েটির যেমন ঠিক তেমন যেন ছেলেটির হয়। অর্থাৎ দুজনের বিচার যেন মেলে। যদি দুজনের বিচার দুই দিকে যায় তাহলে ডেফিনেটলি সংঘর্ষ হয়ে যায়। বিচার নেই, তবে প্রথম দেখেন বিচার। সফটওয়্যার আপনাকে দেখে দেবে না, ওই যে 36 গুণের মধ্যে এটা নেই, কিন্তু হ্যাঁ সফটওয়্যারের মধ্যেই আছে, তাকে ব্যবহার করতে জানতে হবে। কিরকম? অষ্টক বর্গ বলে একটি সাবজেক্ট আছে জ্যোতিষের, বলতে পারেন ডিজিটাল জ্যোতিষ, বাইনারি কোড। আজকে লেখা হয়নি, ঋষি পরাশর সেই যখন জ্যোতিষকে জ্ঞান দিয়েছেন তখনই তিনি এটার সৃষ্টি করে গেছেন, অষ্টক বর্গ। তো এক্ষেত্রে আমরা যদি চন্দ্রের অষ্টক বর্গকে, চন্দ্রকে দেখি, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পেরে যাব। আমাদের যখন চন্দ্রের অষ্টক বর্গের আর একটা বর্গ আছে, সেটাকে বলে ভিন্নাষ্টক বর্গ। চন্দ্রের যখন ভিন্নাষ্টক বর্গ দেখব, ওখানে দেখব চন্দ্র কোন রাশিতে বেশি পয়েন্ট দিচ্ছে। পয়েন্ট আছে দর্শক, বিন্দু, পয়েন্ট বলতে বিন্দু, সব থেকে বেশি বিন্দু কোন রাশিতে দিচ্ছে। 12টি রাশি। দেখা গেল চন্দ্র যে রাশিতে দিচ্ছে, তার মানে কি চন্দ্র ওখানে যেহেতু বেশি বিন্দু দিচ্ছে, মানে চন্দ্র ওখানে খুব ভালো, খুব স্বচ্ছন্দ। সেটি কোন রাশি মার্ক করতে হবে। যদি ওইটি
বরের ক্ষেত্রে দেখা, আপনি ধরুন বরেরই খুঁজছেন, পাত্রের খুঁজছেন, পাত্রটা দেখলেন যে পাত্রের চন্দ্রের বিন্যাষ্টক বর্গে কোথায় বেশি মার্কস দিচ্ছে চন্দ্র, কোন রাশিতে দিচ্ছে, সেই রাশির যদি কন্যার যদি সেইটাই রাশি হয়ে থাকে, তাহলে তাদের কিন্তু দুজনের মধ্যে যথেষ্ট ভালো মিল হবে, কারণ দুজনের চন্দ্রই একই কথা বলছে, একই প্যারামিটার্স দেখাচ্ছে। তো যখনই জটক বিচার করবেন তখনই কিন্তু সফটওয়্যার দেখে কাজ করে এগোবেন না সারা জীবন। আপনাদের সফটওয়্যার আপনাকে ম্যাথমেটিক্সটা, গণিতটা বলে দেবে, ফলিত না। ফলিতের জন্য অভিজ্ঞ প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব যারা এই সাবজেক্ট নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, অনুসন্ধান করে যাচ্ছেন, পড়াশোনা করে যাচ্ছেন, তাদের দ্বারস্থ হবে। তারা আপনাকে এই ব্যাপারে বলে দেবেন যখন তিনি বিচার করবেন। আর হ্যাঁ, তাকে যথাযথ পারিশ্রমিক দেবেন আর যথাযথ সময় দেবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু তিনিও তাড়াহুড়ো বলে না সর্বনাশ। হ্যাঁ, তো তাড়াহুড়ো করবেন না, যথাযথ পারিশ্রমিক দেবেন, তবেই তো তিনি পরিশ্রম করবেন আপনার জন্য আর একটা সুন্দর জিনিস আপনার সামনে উপস্থাপিত করে দেবেন। তো দর্শক বন্ধুর, আশা করি জটক বিচারের যে বিভিন্ন সফটওয়্যার দেখে 36-এর মধ্যে কত মিলল আর সেইভাবে আপনারা বিয়ের দিকে এগিয়ে গেলেন। আশা করি এই জিনিসটা আপনারা একটু ভাববেন, আর ভালো জ্যোতিষকে দিয়ে বিভিন্ন বর্গ জ্যোতিষ বিচারে অষ্টবর্গকূট দেখা হয়, অষ্টবর্গকূটের কি পরিস্থিতি সেটা যেমন বিচার করবেন, পাশাপাশি আমি যেটা বলে গেলাম চন্দ্রের বিন্যাষ্টক বর্গ কি বলছে সেটাও কিন্তু দেখা প্রয়োজন। দর্শক বন্ধু, এই যে সর্বাষ্টক বর্গ এ নিয়ে দু একটা কথা আপনাদেরকে বলবো, কারণ এটা বলতে পারেন ডিজিটাল অ্যাস্ট্রোলজি, যা ঋষি পরাশর সেই যুগে তিনি লিখে দিয়ে চলে গেছিলেন, তিনি জ্ঞান দিয়ে চলে গেছিলেন। খুব ইন্টারেস্টিং, আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে, সবথেকে ভালো অনলাইন পদ্ধতি টেলিফোন কলের মাধ্যম দ্বারা বা ভিডিও কল মানে কি, আপনি ক্যামেরার ও প্রান্তে, আমি ক্যামেরার এ প্রান্তে, আপনার যাবতীয় জিজ্ঞাসার আমি উত্তর দেবো। আমি অ্যানালিসিস করে বিচার বিশ্লেষণ করে আপনাকে উত্তর দেবো। আর যদি মনে করেন সরাসরি এসে দেখা করবেন তাও করতে পারেন। প্রয়োজনে ওই নম্বরটিকে ব্যবহার করবেন, যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে 9830564500, এই নাম্বারে। আমার একটি হোয়াটসঅ্যাপ, আমার একটি ওয়েবসাইটস আছে www.shivyogialoksastri.com, shivyogialoksastri.com। ওখানেও অনলাইন একটা সেকশন আছে, ওখান থেকে বুকিং করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, ওখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং ওখানে অনেকগুলি ভালো ভালো জিনিসও রাখা আছে, যদি মনে হয় ওটা একটু প্রয়োজন ওখান থেকেও দেখে নিতে পারেন। দর্শক বন্ধু, সর্বাষ্টক বর্গে কি হয়, সর্বাষ্টকের 12টি রাশিতে কিছু বিন্দু দেখা যায়। আপনার ভাব অনুযায়ী যেভাবে বেশি বিন্দু থাকবে সেটা আপনাকে বেশি লাভ দেবে, আর যেভাবে কম বিন্দু থাকবে সেটা কম লাভ দেবে। 28 বিন্দুকে একটা অ্যাভারেজ বিন্দু ধরা হয়। 28-এর নিচে যদি কোনো ভাব চলে যায় তাহলে সেটি আপনার জন্য মঙ্গল দেয় না, আর 28-এর ওপর গেলে সেটা ভালো। মনে করুন আপনার লগ্ন অর্থাৎ লগ্নভাবে দেখাচ্ছে 22 পয়েন্ট, 28-এর নিচে, তার মানে আপনার স্বাস্থ্য নিয়ে আপনাকে সতর্ক থাকা উচিত। দেখা যাচ্ছে আপনার পঞ্চম ভাবে 30 পয়েন্ট, মানে 28-এর উপরে, তাহলে পঞ্চম ভাব আপনার ভালো, আপনার পড়াশোনার ক্ষেত্রটি ভালো, আপনার প্রেমের ক্ষেত্রটি ভালো হতে পারে, আপনার পূর্বপুণ্য জাগ্রত হতে পারে, আপনার সিদ্ধান্ত ঠিক থাকবে, হায়ার এডুকেশন আপনি পেতে পারেন। তো এইরকম কোন বিন্দুতে কোন ভাবে কত বেশি বিন্দু, 28-এর ওপর হলে বেশি, 28-এর নিচে হলে খারাপ। দর্শক বন্ধু, সর্বাষ্টক বর্গে যদি দেখা যায় দশম ভাবে 32 পয়েন্ট রয়েছে, দশম ভাব কি কর্মের ভাব, আর একাদশ ভাবে 28 পয়েন্ট রয়েছে। একাদশ ভাব কি আপনার উপার্জন। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আপনি যদি 32 টাকার
কাজ করেন আপনি 28 টাকা পাবেন, অর্থাৎ আপনি যতটা কাজ করবেন সেই অনুযায়ী পাবেন না, পারিশ্রমিক পাবেন না, রেজাল্ট পাবেন না। রেজাল্ট, পারিশ্রমিক বলতে রেজাল্ট। আপনি যদি 32 টাকার পরিশ্রম করছেন মনে করুন, রেজাল্ট কতটুকু পাবেন? 28 টাকা মতন, অর্থাৎ কম পাবেন। যতটা মেহনত করবেন ততটা পাবেন না। এবার এটা শোনার পর আপনারা দেখে নিন, আপনাদের সর্বাষ্টক বর্গ অ্যাপসে পেয়ে যাবেন, বিভিন্ন যে সফটওয়্যার অ্যাপ আছে ওখানে গেলে আপনারা দেখতে পাবেন অ্যাপসে সর্বাষ্টক বর্গ আছে, কত পয়েন্ট পাচ্ছেন দেখে নিতে পারবেন। দশম ভাব, একাদশ ভাব সব পয়েন্ট দেওয়া আছে। এবার প্রশ্ন, আপনাদের অনেকেরই প্রশ্ন জাগবে, তাহলে সারা জীবন এটা চলবে যে আমি যতটা পরিশ্রম করি আমি তার থেকে কমই পাবো, এটাই আমার ভবিতব্য? অনেকে বলবেন হ্যাঁ, কিন্তু আমি বলবো না। সত্য যে আপনি যতটা পরিশ্রম করবেন ততটা পাবেন না, কিন্তু এটাই ধ্রুব সত্য নয়। এখান থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি, যা বহু যুগ আগে ঋষি পরাশর সেই জ্ঞান দিয়ে গেছেন। যারা যে জ্যোতিষ শাস্ত্রী, যে জ্যোতিষ ব্যক্তিত্ব এগুলোকে ডিকোড করতে পেরেছেন, তিনি তার ক্লায়েন্টদেরকে এটিকে পরিবর্তন করে দিয়েছেন। এটাকে বলে অ্যালাইনমেন্ট। অর্থাৎ অ্যালাইনমেন্ট করা শিখতে হবে, জানতে হবে। আপনি পারবেন না, আপনাকে একজন ভালো জ্যোতিষের সাহায্য নিতে হবে, যিনি বলে দেবেন যে না, আপনি 32 টাকার রোজগার করে সারা জীবনে যে আপনি 28 টাকা নিয়ে যাবেন তা নয়। 32 টাকার পরিশ্রম করে 28 টাকা নিয়ে যাবেন, এটা সত্য, কিন্তু আপনি এটাকে অ্যালাইনমেন্ট করতে পারেন। কিভাবে? একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধনু লগ্ন মনে করুন কারো, 12 নম্বর ভাবে রয়েছে 37 পয়েন্ট, আর দশম ভাবে রয়েছে 33 পয়েন্ট। ধনু লগ্ন, 12 নম্বর ঘরে 37 পয়েন্ট আর দশম ঘরে 33 পয়েন্ট। এই ব্যক্তি ধনু লগ্ন থেকে দ্বিতীয় নম্বর ঘর কি হয়, দ্বিতীয় নম্বর ঘর সম্পর্কিত যদি কোনো কাজ করেন, ধনু লগ্নের 2 নম্বর ঘরের কাজ, যেমন ফুড ইন্ডাস্ট্রি, খাবার দাবার, খাদ্য সংক্রান্ত কাজ যদি ইনি করেন, তিনি অনেক বেশি উপার্জন করবেন। তার কারণ 2 নম্বর ঘরকে যদি লগ্ন ধরা যায়, তাহলে দেখা যাবে একাদশ ঘর হবে বৃশ্চিক রাশি, যেখানে সর্বাষ্টক বর্গে 37 পয়েন্ট দেখাচ্ছে, যেটা আগের ক্ষেত্রে 12 নম্বর ঘরে 37 পয়েন্ট ছিল। বৃশ্চিক রাশি হচ্ছে লগ্ন কাকে করতে হবে? লগ্ন করতে হবে আপনার ধনু লগ্নের পরের ঘরটিকে লগ্ন করে। ওটা কি ভাব দিচ্ছে? খাবার দাবারের ভাব। তাহলে খাবার দাবারের যদি কাজ করা যায়, তাহলে ওই ব্যক্তি অনেক বেশি লাভ করবেন। 37 পয়েন্ট দেখাচ্ছে, ইনি জীবনে বেরিয়ে চলে যাবেন যদি ইনি ফুড ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করেন। আমি আশা করি আপনাদের সামনে রাখতে পেরেছি। অতএব এই যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। কোন কাজ করলে আমি বেশি লাভ পাবো? ভগবান আমাকে পাঠিয়েছেন, ভাই 32 টাকার কাজ করে আমাকে 30 টাকা ঘরে নিয়ে যেতে হবে, এর বেশি পাবো না। কিন্তু আপনার অ্যালাইনমেন্ট যদি ঠিক করতে পারেন, ডেফিনেটলি আপনি অনেক বেশি নিয়ে চলে যাবেন। আমি খুব ছোট্ট করে আপনাদের সামনে রাখছি, অনেক বড় বিষয়, অনেক বড় কথা, বিরক্তির কারণ হয়ে উঠবো আমি চাইবো না, তবু আমি আপনাদের ছোট ছোট করে আপনাদের সামনে রাখছি। আরেকটি উদাহরণ, তুলা লগ্ন, দশম ভাবে 34 পয়েন্ট, একাদশ ভাবে 32 পয়েন্ট। তাহলে ব্যক্তি কর্ম প্রচেষ্টা অনুযায়ী উপার্জন কম করছেন। এনার তাহলে কি করা উচিত? এনার দ্বাদশ ঘর অর্থাৎ কন্যা রাশিকে যদি লগ্ন হিসাবে ধরা যায়, তাহলে তার একাদশ ঘর হবে কর্কট রাশি, আর যেখানে 34 পয়েন্ট রয়েছে দ্বাদশ ঘর। এই ব্যক্তির উচিত হবে দ্বাদশ ঘরের কাজ করা। দ্বাদশ ঘরের কাজ কি? দ্বাদশ ঘরের কাজ হচ্ছে বিদেশ কেন্দ্রিক কাজ, বিদেশে গিয়ে কাজ, আমদানি রপ্তানির কাজ, হাসপাতাল সম্পর্কিত কাজ, হোটেল ম্যানেজমেন্টের কাজ। এই সমস্ত কাজ যদি এই ব্যক্তি করেন আর দূরে গিয়ে যদি প্রচেষ্টা করেন, তাহলে এই ব্যক্তি প্রচেষ্টার থেকে বেশি লাভ করবেন। তখন পুরো সিস্টেমটা উল্টে যাবে। তার কারণ তিনি তার কাজকে অ্যালাইনমেন্ট করে নিয়েছেন, কর্মকে অ্যালাইনমেন্ট করে। এই অ্যালাইনমেন্ট কিন্তু শিখিয়ে গেছেন ঋষি পরাশর বহু বছর আগে। অষ্টক বর্গ এবং ভিন্নাষ্টক বর্গের প্রয়োগ দ্বারা একজন বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে
এই ক্ষেত্রে সাহায্য করতে পারেন। কোনো ব্যক্তির পঞ্চম ভাবে বেশি পয়েন্ট রয়েছে, সর্বাধিক পয়েন্ট রয়েছে পঞ্চম ভাবে, সপ্তম ভাব থেকে একাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব, সপ্তম ভাব থেকে একাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব। সপ্তম ভাব কিসের? বিবাহের। দেখবেন, মিলিয়ে নেবেন, এই ব্যক্তি বিবাহের পর উন্নতি করেছেন। বিবাহের আগে তার একরকম চলছিল, বিবাহের পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, তার বিবাহ করার পরে তার জীবনে প্রগতি, তার অনেক ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। কারণ একাদশ ঘর হচ্ছে ইচ্ছা পূরণের ঘর, আপনার ডিজায়ারের ঘর। তো এইভাবে আপনাকে দেখতে হবে। অষ্টবর্গকে কেন্দ্র করে আমি একটা অত্যন্ত কাজের, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র আপনাদের সামনে আজকে রেখে দিচ্ছি। যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন, রিসার্চ করেন, ভালোবাসেন, তাদের এটা কাজে লাগবে। আপনারা আপনাদের অষ্টক বর্গে দেখে নিন কোন ঘরকে কেন্দ্র করে, কোন ঘরের সাপেক্ষে 11 নম্বর ঘরে সব থেকে বেশি পয়েন্ট আছে। যে ঘরে বেশি পয়েন্ট রয়েছে সেটা কোন রাশি আপনি দেখুন। আচ্ছা, রাশি কোনটা আপনি দেখে নেন, রাশির দিক কোনটা সেটাও আপনাকে দেখতে হবে। প্রতিটা রাশি কোনো না কোনো দিককে রিপ্রেজেন্ট করে। যেমন মেষ হচ্ছে পূর্ব দিক, বৃষ হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, মিথুন হচ্ছে পশ্চিম দিক, কর্কট হচ্ছে উত্তর পশ্চিম দিক, সিংহ হচ্ছে উত্তর দিক, কন্যা হচ্ছে দক্ষিণ দিক, তুলা হচ্ছে পশ্চিম দিক, বৃশ্চিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, ধনু হচ্ছে উত্তর দিক, মকর হচ্ছে দক্ষিণ দিক, কুম্ভ হচ্ছে পশ্চিম দিক এবং মীন হচ্ছে উত্তর পূর্ব দিক। এই দিকগুলো যা বলে গেলাম একটু নোট করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নেওয়া যাক কারো বৃশ্চিক রাশিতে সব থেকে বেশি পয়েন্ট এসছে, এই ব্যক্তির মানে তাহলে বৃশ্চিক রাশি আপনার কোন দিককে রিপ্রেজেন্ট করছে? আপনার উত্তর পশ্চিমকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই ব্যক্তির উচিত হবে তার বাস্তু, তার বাড়ির উত্তর পশ্চিম দিককে পরিষ্কার রাখা, ক্লিন রাখা, পবিত্র রাখা, ক্ল্যাটার ফ্রি রাখা। কোনো জঞ্জাল টঞ্জাল লাগবে না, ক্লিন রাখুন, পরিষ্কার রাখুন। দেখবেন ওই বাস্তু আপনার জন্য না অত্যন্ত কাজের বাস্তু হয়ে উঠেছে। আর ওখানে যদি জঞ্জাল লেগে থাকেন, সমস্যা হটিয়ে দিন, দেখবেন বাস্তু ভালো হয়ে উঠেছে। আর এর জন্য না তো আপনাকে বাস্তুতে এটা লাগাতে হচ্ছে, ওটা লাগাতে হচ্ছে, সেটা কিনতে হচ্ছে, কিচ্ছু করতে হয়। তো আপনারা আপনার দেখুন কোথায় বেশি পয়েন্ট দিয়েছে, দেখুন ওটা কোন রাশি, তারপরে দেখুন ওটা কই রাশিটি কোন দিককে প্রতিনিধিত্ব করছে, আর তারপর ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, হালকা, পবিত্র করে রাখুন। দেখুন আপনারা কতটা লাভ পাবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয়, বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি যদি এখনো আপনি সাবস্ক্রাইব করেননি আর এতক্ষণ দেখেছেন, তাহলে বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।